সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আছি চুগলিং ফং টিভি থেকে ফিয়াস, আর আমার ক্যামেরাম্যান আছে। আমি আছি রিয়ান, নাম তো শোনা হোগা। ভাই এই ভিডিওটা যদি টিকটকে ছাড়ি সেই ভিডিও হবে। হ্যাঁ বেটা, তুই কি একটা টিকটক ভিডিও হয়েছ? আমরা হয়েছি নিউজ রিপোর্টার। আমরা উল্টা আরো টিকটকারদের রোস্ট করবো, তাদের নিয়ে উল্টা মাল্টা মন্তব্য করবো। এই জায়গায় কি তুই নিজেই টিকটকার? ক্যামেরা ঘুরাবি না, সুন্দর করে ক্যামেরা ধর। সম্মানীয় দর্শকবিন্দু, আজকে আমাদের চ্যানেলে আমি আপনাদের শোনাবো একটি ইমোশনাল গল্প। হয়তো আপনারা অন্য অন্য অঞ্চলে থাকেন, তাই আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমাদের সিলেটের মানুষের বন্যায় অনেক ফ্যামিলি মারা যাচ্ছে, এরা অনেক কষ্টে আছে। আজকে আমি আপনাদের এরকম একটা স্টোরি শোনাবো। এটা শুনলে আপনাদের চোখে আমনে পানি গড়ায় ফুটবে, তাহলে শুনুন। তো ফ্যামিলি এই পানিতে পড়ে মারা গেছে। আমি এই কষ্টের কথা আপনাদের শেয়ার করতে পারছি না। কি কষ্ট। আরে আরে, তোর কিসে কিসে? আরে ওস্তাদ, ওরা কি এখনো বেঁচে আছে নাকি পানির তলে ডুবে গেছে? আরে গাদা, আমি তো এখানে ইন্টারভিউ করতে আসি। আমি এমন ভাবে কথা বলছি যেন তারা আমার ভিডিওতে বেশি বেশি লাইক করে। আপনি যে কষ্টের কথা বলছেন, আমি এই কষ্টের কথা শুনে চোখে দিয়ে পানি চলে আসবে। হ্যাঁ বেড়া, আমি তো এটা ইমোশনাল ভয়েস দিছি মানুষকে ইমোশনাল করার জন্য। তুই কানবিও না, হাসবিও না, সুন্দর করে ভিডিওটা ধরে রাখবি। এই ক্যামেরাটা সুন্দর করে দেবি, ক্যামেরা অ্যাঙ্গেলে ঠিক করে রাখবি। আর ক্যামেরাটা আমার মুখের ভিতরে কেন ঢুকে দিয়েছিস? বার কর। তাহলে আমি শুরু করি। দর্শক বিন্দু, আমি কি বলবো, তারা এত দুঃখ ছিল যে বন্যার কারণে তারা তার নানা বাড়ি চলে গেছে। ওস্তাদ, এটা কোন দিক থেকে ইমোশনাল ভিডিও হবে? এটা ইমোশনাল ভিডিও হয় নাই। না ওস্তাদ, আর আমি তো ভাবছি এটা ইমোশনাল ভিডিও হয়েছে।